বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। গান বন্ধ। ঠিক আছে, ছেড়ে দিলাম। সবাই মিলে একটুখানি বসে পড়বেন আমাকে সহযোগিতা করবার জন্য এবং আমাদের সংস্থাকে সহযোগিতা করবার জন্য। জোরে হাতের তালি। সবাই মিলে নিজেদের জন্য একটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবার জন্য এবং সহযোগিতা করবার জন্য আমি অ্যাঙ্কার মোড়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মঞ্চে পেয়ে গেছি অনেক। और रही कार्यक्रम की बात, अनुपम जी दिल्ली में कई बार जाते रहते हैं, बहुत लंबे समय से संपर्क में है। इनकी चिंता हमेशा एक ही रहती थी, जिस प्रदेश में मैं रहता हूँ, जिस मातृभूमि में रहता हूँ, जिस घर पे रहता हूँ, उस घर की तरक्की होनी चाहिए। वहाँ की जड़ी बूटियों की रक्षा हो, ट्रेडिशनल लैंग्वेज की रक्षा हो, ट्रेडिशनल फूड की रक्षा हो, ट्रेडिशनल वस्त्रों की रक्षा हो, और अपने जो सारी फंडामेंटल राइट्स हैं उनकी रक्षा होनी चाहिए। जियो और जीनो दो का नारा देना चाहिए। उसमें दो सब्जेक्ट महत्वपूर्ण होते हैं, एक होता है शिक्षा, एक होती है स्वास्थ्य। जिस राष्ट्र की या जिस राज्य की या जिस परिवार की एजुकेशन व्यवस्था और हेल्थ की व्यवस्था चरमरा जाती है, वो लंबे समय तक चल नहीं पाता। स्वस्थ व्यक्ति के शरीर में स्वस्थ ब्रेन वास करता है। जब हम शरीर स्वस्थ होगा, फैसला लेने के लिए भी कंफर्टेबल होता है। लेकिन जब हम लोग बीमार होते हैं तो हम लोग कोई फैसला नहीं ले पाते। इसलिए स्वास्थ्य की दृष्टि से आज आप सभी लोग, जितने भी नर्सिंग होम्स, हॉस्पिटल्स हैं, कहीं न कहीं इस प्रदेश के जो लोग हैं आपके पास आते हैं। किसी को खांसी है, किसी को जुकाम है, किसी को बुखार है, किसी को पेट में दर्द है, किसी की हड्डी टूट गई, किसी आंख की प्रॉब्लम है, वो सब आपके साथ शेयर करते हैं। लेकिन उनको आप शारीरिक जो कष्ट होता है उससे निवारण करते हैं। इतना अच्छा कार्य आप करते हैं। और एक पुरानी कहावत है कि जितने भी चिकित्सा जगत में जुड़े हुए लोग इसी तरह सेवाएं करते रहें। आभार, धन्यवाद। আমরা খুব সুন্দর কিছু কথা শুনলাম এবং জানলাম। গলা বসে গেছে, তাই মলয়দাই বলবে। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন পিএমডিসিসিআইর মানে চেম্বার অফ কমার্সের সম্পাদক চন্দন বোস মহাশয়। আমাদের নিমন্ত্রণে উনি সুদূর মেদিনীপুর থেকে এসেছেন, তো ওনাকে মঞ্চে আসতে বলবো। আর আমাদের প্রিয় রমাদা বলে আমরা যাকে জানি, আজকে উনি আমাদের এমএলএ। করো জোরে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, টাকা অবশ্যই রোজগার করুন, করতে হবে। সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য টাকা রোজগার করতে হবে, ছেলে মানুষ করার জন্য টাকা রোজগার করতে হবে, ছেলেকে ভবিষ্যতের জন্য টাকা রোজগার করতে হবে। নেশায় টাকা রোজগার করবেন না, ওটা ক্ষতি হবে। অনেকজন তো নেশায় টাকা রোজগার করলো, ক্ষতিগুলো তো দেখতে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে আমরা টাকা রোজগার করব, আমরা অন্য কিছু স্কিমের সঙ্গে যাই নাই, হেলথ পরিষেবার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এটা মাথায় রাখতে হবে। ডাক্তার, ডাক্তার মানে কি? ভগবানের পরে লজ্জার সঙ্গে বলি, আমার বাংলা এতটা ঐতিহ্য, এতটা গৌরবের জায়গায় ছিল, আমাদের মতো কিছু লোকের জন্য এটা কিন্তু ধ্বংস হয়েছে। আত্মসমালোচনা শুনে বলি, বাংলার নাম কোন জায়গায় ছিল? আজকে আমার বাংলার মানুষ ভরসা করে না এখানে ট্রিটমেন্টকে। কথায় কথায় বলে ব্যাঙ্গালোর যাবো, চেন্নাই যাবো, কেন বলে?
আত্মসমালোচনা করার জন্য আমি হলের সকলকে অনুরোধ জানালাম। কি নাই আমার এখানে? ডাক্তার নাই, ইনভেস্ট নাই, আমরা পরিষেবা দিই না। এক জায়গায় আমাদের ঘাটতি, পরস্পরকে নিন্দা করি, পরস্পরকে শত্রুতা করি, আর আমরা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য বাকিদের ছোট করার চিন্তা ভাবনা করি। আর কিন্তু এখানে কিছু ডিফেক্ট নাই, এইটা আমাদের বর্জন করতে হবে। ইউনাইটেড ভাবে মানুষ সেবায় অংশগ্রহণ করতে হবে। নট অনলি আমরা ইউনাইটেড, গভর্নমেন্ট যারা পরিচালনা করেন তাদের বোঝাতে হবে। সরকারি হসপিটাল সরকার মনে করেছে তাই হসপিটালে লাইসেন্স দিয়েছে বা নার্সিংহোমে লাইসেন্স দিয়েছে, তাই জন্যে এটা ডেভেলপমেন্টের কাজে লাগছে। দুটো এক, গভর্নমেন্টই তো পয়সা দিচ্ছে, আমাকেও পয়সা দিচ্ছে, ওখানেও পয়সা দিচ্ছে। আজকে যদি আমরা বলি গভর্নমেন্ট যে স্কিমগুলো রয়েছে, আয়ুষ্মান ভারত, পয়সা কে দিচ্ছে? গভর্নমেন্ট দিচ্ছে। তাহলে গভর্নমেন্টের পয়সায় আমারটাও চলছে, গভর্নমেন্টের হসপিটালটাও চলছে। তাহলে গভর্নমেন্ট চালাচ্ছে, আমি কি করছি? আমি তিনার সিস্টেমে যেহেতু এতটা পরিষেবা তিনি মেনটেন করতে পারবেন না, তাই জন্য আমি পরিচালনা করছি। আমার মতে কি আমি হসপিটাল চালাচ্ছি? তাহলে প্রথমেই অফিসারদের যে ধারণাটা হয়েছে সেটাকে ভাঙতে হবে। কাদের দ্বারা ভাঙতে হবে? যেনারা গভর্নমেন্ট চালাচ্ছেন তেনাদের সঙ্গে বসে আমাদের ভাঙতে হবে। কেন রিফারেল হবে না? টাকা তো গভর্নমেন্টের। তাহলে প্রাইভেট আর সরকারি এই জায়গাটা থাকছে না। একটা জায়গায় গভর্নমেন্ট রিজিট করতে পারে, রেফারেল করতে পারেন, কিন্তু পয়সা নিতে পারবেন না। আপনাকে আয়ুষ্মান কার্ডই করাতে হবে। এটা হতে পারে যে প্রাইভেটের কাছে করেন আর গভর্নমেন্টের কাছে করান, কিন্তু পাবলিক জন্য পয়সা না দেয়। এর তফাৎ আবার কোথায় আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। এটার জন্য গভর্নমেন্টকে আমাদের ভাবাতে হবে। এটা আমাদের প্রথম কাজ। কারণ গভর্নমেন্ট বলুন, প্রাইভেট বলুন, যেটা আছে স্বাস্থ্য পরিষেবা মানুষের জন্য আছে। এই বিভাজন করে একজন কেন বঞ্চিত হবে ট্রিটমেন্ট থেকে? রেফারেলে কেন কলকাতাটা ভরে যাবে? কেন গ্রাম বাংলায় দেখানো যাবে না? তাহলে গভর্নমেন্ট পরিকাঠামোর সঙ্গে আমাদের পরিকাঠামোকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে রেফারেলটা চলে যাবে। এটা গভর্নমেন্টকে আমাদের বোঝাতে হবে। গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট হচ্ছে যে একটা বস্তু, সেইটাকে বোঝাতে পারলেই বস্তুটা সেই দিকে যাবে। তাহলে আমাদের গভর্নমেন্টকে বোঝাতে হবে। গভর্নমেন্টকে বোঝাবে কি করে? গভর্নমেন্ট যেনারা পরিচালনা করেন আমাদের তেনাদেরকে বোঝাতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা তো অনেক বড় ব্যাপার নয়। এই জায়গাটাই আমাদের অ্যাসোসিয়েশনকে ভাবতে হবে। দ্বিতীয় যে ভাবনা, সেন্ট্রাল গভর্নমেন্ট এই মুহূর্তে কি ভাবছে, নীতি আয়োগ কি ভাবছে? সমস্ত গরিব মানুষকে সরকারি খরচে ট্রিটমেন্ট দেবেন। প্রধানমন্ত্রীর ভাবনা হচ্ছে আয়ুষ্মান ভারত। তাহলে আয়ুষ্মান ভারতে সমস্ত মানুষকে ট্রিটমেন্ট দিতে হবে। এই ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু পরিকাঠামো গঠন করেছি, সে 10 বেডের হোক, সে 5 বেডের হোক, সেই পরিকাঠামো যাতে এই স্কিমের আওতায় আসে গভর্নমেন্টকে ভাবাতে হবে এবং এইগুলো এই স্কিমের আন্ডারে আনাতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ কি? আজকে টেলি সিস্টেম বৈধ হয়েছে, এটা খুব ইতিবাচক দিক। তাহলে আমার ডাক্তার নাই এটা তো নয়। ওয়ার্ল্ডে কোনো ডাক্তার আছে মানেই আমার ডাক্তার আছে। তাহলে ওয়ার্ল্ডকে কানেকশনের জায়গায় আনতে হবে। স্যার বলছিলেন দিল্লির অনুষ্ঠান, আমরা এখানে ঘোষণা করলাম 25শে ডিসেম্বর আমরা দিল্লিতে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডিজিটাল হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করব।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা হয়েছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে?
আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না। তার